আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাইমাজ লাইফস্টাইল। সামনে ঈদ, আর ঈদে আমরা কম বেশি সবাই পিঠা তৈরি করে থাকি। তাই ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাজুর পিঠা। ডিম ছাড়া কীভাবে খাজুর পিঠা তৈরি করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি 3 কাপ ময়দাকে ভেজে নিব। এই খাজুর পিঠাটা আমি ময়দা ভেজেই তৈরি করব। ময়দাটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে পাত্রে গায়ে লেগে না যায়। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে তখন নামিয়ে ঠান্ডা করব আমি। আর এটি তৈরি করতে আমার আর লাগবে কুড়ানো নারকেল এবং চিনি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো কুড়ানো নারকেল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম আমি 1.5 কাপের মতো চিনি। এগুলো আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারবেন। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। প্রথমে কুড়ানো নারকেল, চিনি এবং লবণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ভেজে নেওয়া ময়দার সাথে এগুলোকে মিক্স করে দিব। মিক্স করার জন্য আমি পানি ইউজ করব। এখানে নর্মাল পানি ইউজ করেছি। আপনারা আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নেবেন। ডোটা কিন্তু অনেকটাই সফট থাকবে। হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে একটি ডো তৈরি করে নিব। ডোটা ভালোভাবে মতা হয়ে গেলে এখন আমি এগুলোকে খেজুর পিঠার আকারে শেপ দিয়ে দিব। তার জন্য আমি হাতে সামান্য ডো নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেজুরের ন্যায় একটি শেপ দিয়ে দিব। খেজুরের শেপ দেওয়ার কারণে এগুলোকেই খেজুর পিঠা বলা হয় থাকে। তো দেখুন আমি একটি করে নিলাম। তো প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিতে ভুলে গিয়েছিলাম। তারপর এগুলো আমি হাতে তেল মাখিয়ে সমানভাবে করে নিয়েছি। এগুলো শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। অনেকে আবার এগুলোকে পিঠার সাজের মধ্যে দিয়ে চেপে আবার পিঠার সাজ দিয়েও তৈরি করে থাকে। তবে আমি এগুলোকে হাত দিয়ে তৈরি করব, খেজুরের ন্যায় শেপ দিয়ে দিয়ে। আপনারা ইচ্ছা করলে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত ভেজে খেতে পারবেন। তারপর আমি পাত্রে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে একে একে কয়েকটি দিয়ে দিব। তেলটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না। তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এগুলোকে তেলে দেওয়া হয়ে গেলে এভাবেই কাছে থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ দিয়ে কিছুক্ষণ পর আবার অন্য পাশ ভেজে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো আমার এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি তেল থেকে এগুলোকে তুলে নিব। আমি একে একে সবগুলো তেল থেকে তুলে নিব। ভাজার পর এগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আর এই পিঠাটা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে, আর মেহমান আপ্যায়নের তুলনাই নেই। তো আশা করব আপনারা ঈদে তৈরি করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।